সুপ্রিয় দর্শক শ্রোতা, দারুণ সুখবর এসে গেল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আজকে কিন্তু চারটি সুসংবাদ রয়েছে। কি সেই সুসংবাদ প্রথমে আমি জানিয়ে দিচ্ছি। শিরোনাম কি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। বলা হচ্ছে যে এপিভুক্ত শিক্ষকদের বদলির জন্য সফটওয়্যার প্রস্তুত, শিগগিরই আবেদন। এটা 28 জুন প্রকাশিত সংবাদ। এবং আরো রয়েছে শিক্ষা ব্যবস্থা আবারও পরিবর্তন, আসছে নতুন কারিকুলাম। এটাও আজকে প্রকাশিত 28 জুন। এবং শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন এটা কবে নাগাদ জানালো মাউসি। এবং সর্বশেষে থাকবে যে 101টি শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষক এবং শিক্ষার্থী কর্মচারীদের জন্য বড় রকমের সুখবর। এটাও কিন্তু আজকে প্রকাশিত 28 জুন আপনারা দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ যে সুখবরগুলো আছে এটা ধারণা পেতে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। প্রথম যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বদলির জন্য দীর্ঘদিনের যে দাবি ছিল, বদলির যে সুখবর সেটা হচ্ছে যে চলতি বছরের জুলাইয়ে এমপিভুক্ত শিক্ষকদের যাবতীয় তথ্য সন্নিবেশ করার জন্য বিশেষ সফটওয়্যার চালু করা হবে। এখন শুধু সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম করা হবে এবং শিক্ষকদের বদলি নীতিমালা অনুসারে সেই সফটওয়্যার থেকে তথ্য গ্রহণের মাধ্যমে তাদের বদলি করা হবে। তাই এসব শিক্ষকের সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পরামর্শ দিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। এবং বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিক দেশের বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রাতিষ্ঠানিক কাজে আইসিটির ব্যবহার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের সম্পূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা অধিদপ্তরের পরিচালক এসব কথা বলেছেন। ওই অনুষ্ঠানে দেশের 32টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল আর বলেন, প্রত্যেকটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ডাইনামিক ওয়েবসাইট জুলাই মাসে চালু করা হবে। প্রধান শিক্ষকদের এবং পরিচালনা প্রতিষ্ঠানের সব কাজ আইসিটি নির্ভর করতে হবে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে বলতে যে সফটওয়্যার এমপিভুক্ত শিক্ষকদের সেটা চালু করা হচ্ছে এবং 4 লাখ শিক্ষক কর্মচারীদের ডাটাবেস কিন্তু ইনপুট করা হচ্ছে। এবং এই ইনপুট করা হলেই বদলি কার্যক্রম সেপ্টেম্বর মাসে কিন্তু চালু হবে এবং বদলি সেপ্টেম্বর অক্টোবর মাসে গ্রহণ করা হবে এবং ডিসেম্বর মাসে কিন্তু তাদের বদলি করা হবে এমনটা কিন্তু জানানো হয়েছে। তো এটাই ছিল আজকের সংবাদের প্রথম। এবং দ্বিতীয় যেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা আবারও পরিবর্তন আসছে, নতুন কারিকুলাম। আপনারা জানতে পেরেছেন যে আগে যে কারিকুলাম ছিল সেটা বাতিল করেছে। আগে যে সরকার আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারের যে কারিকুলাম সেটা বাতিল করে কিন্তু পূর্বের যে আরেকটি কারিকুলাম ছিল 12 সালে সেই কারিকুলামে কিন্তু বর্তমান শিক্ষা দেওয়া হচ্ছে। সেই কারিকুলাম আবারও পরিবর্তন হচ্ছে। কি সেই পরিবর্তন সেটা বলা হচ্ছে যে আগামী বছর থেকে আবারও কিন্তু নতুন আরেকটি শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। নতুন এই শিক্ষাক্রমে অভিজ্ঞতালব্ধ জ্ঞান নির্ভর এবং বাস্তবসম্মত পাঠদান করানো হবে। তবে কি পদ্ধতি পাঠদান বা মূল্যায়ন করা হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মাধ্যমিক স্তরের 6ষ্ঠ শ্রেণীতে প্রথম এটি চালু হবে, পরে 7ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তা বাস্তবায়ন করা হবে। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক এনসিটিভি সূত্র জানিয়েছে যে গত 25 জুন এই নিয়ে এনসিটিভিতে সংশ্লিষ্টদের সাথে একটি বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ রফিকুল আবরার। এবং এনসিটিভি সূত্র জানায় যে নতুন শিক্ষাক্রম প্রণয়নের বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। শিক্ষাক্রম প্রণয়ন করা হবে এটা নিয়ে আলোচনা হয়েছে, তবে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে তা নিয়ে কোন পদ্ধতি পরিবর্তন করা হবে তা নিয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এবং নতুন কারিকুলাম তৈরি নিয়ে নানা রকম অ্যাসাইনমেন্ট চলমান রয়েছে। চলতি মাসে কারিকুলাম বিশেষ গবেষণা হওয়ার কথা ছিল, সেটিও পিছিয়ে আগামী জুলাই করা হবে বলেও জানান এনসিটিভির কর্মকর্তারা। এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের সচিব মাহাতামউদ্দিন জাগনিউজকে বলেছেন যে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাক্রম যাচাই বাছাই করে নতুন শিক্ষাক্রম তৈরি করা হবে এবং নতুন শিক্ষাক্রম পাঠদান শুরু হবে 2027 সাল থেকে। এবং প্রথমে কিন্তু 6ষ্ঠ শ্রেণীতে, পরে ক্রমে অন্য শ্রেণী থেকে এই শিক্ষাক্রম চালু করা হবে। এবং স্বাধীনতা পর 1977 সাল থেকে 2023 সাল পর্যন্ত 7বার শিক্ষাক্রম এবং শিক্ষা পদ্ধতি পরিবর্তন এনেছে সরকার। প্রথম 5 বছর শিক্ষাক্রমের মূল থিম ঠিক রেখে 5 থেকে 10% পরিবর্তন করা হয়েছিল। তবে 2012 সালে শিক্ষাক্রম বড়সড় পরিবর্তন করা হয়। সেবার শিক্ষাক্রমটি সৃজনশীল পদ্ধতি নামে পরিচিত। এই পদ্ধতি প্রণয়নের 9 বছরের মাথায় 2021 সালে আবারও নতুন একটি শিক্ষাক্রম রূপরেখা অনুমোদন করা হয় এবং আবারও কিন্তু 6ষ্ঠ শ্রেণী থেকে আবার সেই নতুন আরেকটি কারিকুলাম চালু করা হচ্ছে এমনটা কিন্তু জানানো হয়েছে এনসিটিভির পক্ষ থেকে। এবং সে ব্যাপারে কিন্তু কাজ চলমান রয়েছে। এবং জুন মাসের বেতনের ব্যাপারে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের যে বেতন আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের
প্রথম সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ইএমএস এর এক কর্মকর্তা। তিনি বলেছেন, শিক্ষক কর্মচারীদের জুন মাসের যে বেতন সেটা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং সম্পন্ন করেছে। জুলাই মাসের শুরুর দিক থেকেই জুন মাসের বেতন দেওয়া হতে পারে। জানা গিয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে বেতন ভাতা সরকারি কোষাগার থেকে যার হলেও তা রাষ্ট্রায়ত্ত যে 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো, সেই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানান রকমের ভোগান্তি পড়তে হতো। এরই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পেলেন যে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিএর যে বেতন ভাতা সেটা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু জানুয়ারি মাস থেকেই ডিসেম্বর মাসের বেতন পাওয়া শুরু করেছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে। এই ইএফটির যদিও সেই ফলপ্রসূ কোনো হয়নি, সেটা কিন্তু ইতিমধ্যেই নতুন করে ফলপ্রসূ হতে যাচ্ছে, অর্থাৎ জুন মাসের বেতন কিন্তু জুলাই মাসের প্রথম দিকে পেয়ে যাবেন, এমনটা কিন্তু জানানো হচ্ছে। তো এখানে যেটা স্পষ্ট করে বলা দেওয়া হয়েছে যে আগের যে কারিকুলামটা সেটা পরিবর্তন হচ্ছে এবং শিক্ষক কর্মচারীদের যে বদলির যে দীর্ঘদিনের দাবি সেটাও বাস্তবায়ন হচ্ছে, এবং বদলি করার জন্য যে সফটওয়্যার আপডেট করা দরকার সেই সফটওয়্যারটা আপডেটের কাজ চলমান রয়েছে, এবং এনটিসি এর মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত তারা কিন্তু বদলি হতে পারবেন এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং সর্বশেষে আরেকটি যে সংবাদ রয়েছে সেটা হচ্ছে যে 101টি শিক্ষা প্রতিষ্ঠান সহ হাজার হাজার শিক্ষার্থী শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর। এখানে কি সেই সুখবর? সরকার দেশের 7000 শিক্ষক শিক্ষার্থী 101টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট 6,41,02,000 টাকার বিশেষ অনুদান দিচ্ছে। অনুদানপ্রাপ্তরা রয়েছেন 101টি শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকে 1 লাখ টাকা করে, মোট 1,01,00,000 টাকা, এবং 250 জন শিক্ষক কর্মচারী প্রত্যেকে 30,000 টাকা করে, মোট 75 লক্ষ টাকা, এবং মাধ্যমিক বিদ্যালয়ে 4,047 জন শিক্ষার্থীকে মোট 8,000 টাকা করে, 3,23,76,000 কোটি টাকা। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর 1,428 জন শিক্ষার্থী প্রত্যেকে 9,000 টাকা করে, মোট 1,28,52,000 টাকা পাচ্ছেন, এবং স্নাতক তদুর্ধ্ব পর্যায়ের 1,274 জন শিক্ষার্থী প্রত্যেকে 10,000 টাকা করে, মোট 1,27,40,000 টাকা করে পাচ্ছেন। এবং গত 17 জন শিক্ষামন্ত্রীর মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শিক্ষার উপসচিব লিয়াজাউল জান্নাহ স্বাক্ষরিত পত্রে ওই তথ্য জানানো হয়। অনুদান বিতরণ করা হবে বাংলাদেশ ডাক বিভাগের যে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ এর মাধ্যমে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্থ তাদের নিজ নিজ ব্যাংক হিসেবের মাধ্যমে কিন্তু পাঠানো হবে। আর এই শিক্ষক কর্মচারীদের শিক্ষার্থীদের অনুদান মোবাইল ব্যাংকের মাধ্যমে সরাসরি নগদ প্রদান করা হবে। গত বছর সেপ্টেম্বর মাসে বিশেষ বরাদ্দ সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন করা হয়। সেখানে জেলা পর্যায়ে 9 জন সদস্য এবং কেন্দ্রীয় পর্যায়ে 13 জন সদস্যের যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে, এবং অনুদান প্রদানের অগ্রগতি দেওয়া হয়েছে অগ্রসর এলাকার উন্নয়নশীল শিক্ষা প্রতিষ্ঠান, দুর্রোগ ব্যাধিতে আক্রান্ত শিক্ষক কর্মচারী এবং দুস্থ প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, রোগাক্রান্ত, দরিদ্র, মেধাবী এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের। এবং বিশেষ করে অনুদান বরাদ্দ রয়েছে ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, হ্যাপাটাইটিস, ডায়াবেটিস, পক্ষাঘাত, বক্ষব্যাধি, কৃত্রিম অংশযোজন এবং দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থা থাকে শিক্ষক কর্মচারীদের জন্য। এবং শিক্ষামন্ত্রীর মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইর বলেছেন যে সরকার এই শিক্ষাকে সবার জন্য সমভাবে বিস্তারের লক্ষ্যে কাজ করছে। অনগ্রসর হলে ভালো ফল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লক্ষ্যে ক্ষতিগ্রস্ত শিক্ষক কর্মচারীদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বিশেষ অনুদান অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেছেন। অর্থাৎ এখানে যেটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে 101টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারী কিন্তু এর সুবিধা প্রাপ্ত হবেন, এবং এই নির্দিষ্ট যারা বিশেষ করে অনগ্রসর আছেন, দুরারোগ্য ব্যাধি আক্রান্ত রয়েছে, ডায়াবেটিস, ক্যান্সার সহ, এবং হ্যাপাটাইটিস, পক্ষাঘাত, তারপর বক্ষব্যাধি, কৃত্রিম অঙ্গ সংযোজন করেছে, অর্থাৎ যার হাত পা নেই, এই ধরনের যারা আছেন, এবং বিভিন্ন দুস্থ প্রতিবন্ধী, তৃতীয় অসহায়, রোগাক্রান্ত, দরিদ্র, মেধাবী বা পিছিয়ে পড়া শিক্ষার্থীরা কিন্তু এরা আওতাভুক্ত রয়েছেন। এই ছিল আজকের সংবাদের হাতে আমাদের সাথে সর্বশেষ সংবাদ, এবং আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী আপডেট সংবাদ যেতে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকেই।